সংসারী মায়ের তৃতীয় কর্তব্য, সংসারী মা প্রত্যেকদিন ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করবে। ভগবান গীতায় বললেন যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। তাহলে আমার বাড়িতে যদি রুই মাছের মাথা রান্না হয় আমি ভগবানকে ভোগ দিতে পারবো না, আগেই চোর সেজে বসে রইলাম। হ্যাঁ, স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে। ভগবানকে নিত্য নিত্য ভগবানের কাছে গিয়ে শাক অন্নের থালাটা নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে কাঁদে, প্রভু আমার তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো, তবে আমি কৃপা করে যেইটুকু তোমার জন্য আনতে পেরেছি তুমি কৃপা করেছো বলে সেইটা তুমি গ্রহণ করো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন একসঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা, মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছিল। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে মা গিয়ে গোবিন্দ চরণের নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে আমার গর্ভ মাঝে ছেলে হবে কি মেয়ে আমি জানি না, তবে এইটুকু তোমার কাছে চাই ও যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মে। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। ভক্ত হওয়া যদি এত সোজা হতো তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। তাহলে বুঝতে হবে চোর যে কেউ হতে পারে, সাধু সবাই হতে পারবে না। হ্যাঁ, ভগবানের মন্দিরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। শিলাবতীর স্বামী দরজার বাইরে কান পেতে শুনছে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয়, আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। দরজায় কান পাতলো, স্বামী আর স্ত্রী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। চরণটা জড়িয়ে ধরে ভগবানকে বলছে কি, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাম জয় কুঞ্জ বিহারী জয় জয় যশোদা নন্দন একটু হাত তোলা যাবে? কীর্তন শুধু কথা নয়, গানও তো শুনতে হবে, তালি দেওয়া যায়? হ্যাঁ, ক্যামেরা ঘোরাও। জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন যে মায়েরা দাঁড়িয়ে আছেন হাত নেই, জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় দেখা দা জয় যশোদা নন্দন
বিহারী জয় রাধা জয় রাধা রাধা ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা হচ্ছে ভক্তের অহংকার আর একটা হচ্ছে ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? তখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি, ওই জন্য বলি। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ। ভুল করে গায়ে পায়, মনে করেন না। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। হাত জোড়ো করে বলে আই এম সরি, মানে বুঝে নিতে হবে রোগী শেষ, কিছু করে চলে চলে। হ্যাঁ, ভগবান জীবনে দুবার হাসে। আরেকটা কোন আসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে বলে কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে জানো, 3.5 হাত, একদম মাপা আছে। হ্যাঁ, চিন্তা করবেন নি, আপনাদের ছেলেমেয়েরা মেপে রেখেছে, একদম ঠিক সময় দিয়ে দেবে। মুখে বলছেন, মনে মনে ঠিক করেছি যে বাপ বললে ওই জায়গাটা দেবো। কোন জায়গাটা? বলে যে জায়গাটা 500 টাকা ডিসমেল ওইটা দেবো, যেটা 5 লাখ টাকা ডিসমেল ওইটা দেবো নি, বিক্রি করবো। মানুষ মরে গেলে তার ছবিতে পর্যন্ত কেউ ধূপ দেয় না, ধুলো পড়ে যায়। বেঁচে থাকতে মানুষ একবারও ভগবানের নাম নেয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের চরণে যখন নয়নের জল পড়েছে, দৈববাণী করে ভগবান জানালো কি? শিলাবতী, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান না রহিবে তোমার ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে 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 দারে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় হলিবে, এই আমার মনের কথা নিশ্চয় হলিবে। অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে। পুত্র মানে কি? ছেলে। বাবা মায়ের মৃত্যুর পর, পিতামাতার মৃত্যুর পর পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। যেটা হরি ভজন করে ওটা পুত্র, ওটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। এরপরে ভগবান বললেন এই ছেলেটা রাজা হবে। এটা মায়ের বিশ্বাস হয়নি। কেন? রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হয় না। কিন্তু ভগবান যখন বলেছে হলেও হয়তো হতে পারে। যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী টোকা দিচ্ছে, শিলাবতী, শিলাবতী দরজা খোলো। চমকে ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি তুমি? হ্যাঁ হ্যাঁ, হাতটা বাড়িয়ে দিয়েছি। কি হাত বাড়াচ্ছ? প্রসাদ দেবে না? ভিতরে ছিলে, তুমি ভগবানকে এত সুন্দর করে সেবা দাও, আমি তো জানি না, আমি শুনছিলাম দরজায় কান পেতে, দাও আমায় প্রসাদ দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে। আর হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, শিলাবতী কি বললো? নিজের স্ত্রী স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে। আস্তে মায়েরা মন্দিরে গিয়ে প্রসাদ নাও না, প্রসাদ নেওয়ার পরে হাতটা কি করো? আগে
তাহলে যেখানে এবার থেকে খিচুড়ি খাওয়ানো হবে, খেয়ে মুছে নিও। ও চুল নষ্ট হয়ে যাবে, আচ্ছা আঁচলে মুছে নিও। প্রসাদ নিয়ে কোনোদিন মাথায় হাত মুছতে নেই, ব্রহ্ম সনাতন এঠো হয়ে যায়। চরণামৃত নাও, প্রসাদ নাও, যাই নাও, নেওয়ার পরে হাতটা ধুয়ে নিতে হবে, মাথায় মোছা যাবে না। হ্যাঁ, স্বামী হাতটা বাড়িয়ে আছে, হাতে প্রসাদটা দিয়েছে। শিলাবতী বলে উঠল, হাতে প্রসাদটা দিয়ে সনাতন দাস বলে উঠছে, তোমায় একটা কথা বলবো। কি? আগামীকাল সকাল বেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে। দেখে তুমি কি বলছো? যখন এই পাটা জড়িয়ে ধরেছে, সনাতন দাস বলে উঠছে, আমার পাটা ছেড়ে দাও, আমি তোমায় কোনো কটু কথা বলিনি, আমি তোমায় কোনো খারাপ কথা বলিনি, তুমি আমার পা জড়িয়ে ধরলে কেন? আমি তোমায় যুদ্ধে যাবো বলেছি। দেখো, আমি যুদ্ধে না গেলে পয়সা আসবে কি করে, রোজগার না করলে সংসার চলবে কি করে? শিলাবতী বলে উঠছে, তুমি তো আমার স্বামী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। তোমার সন্তান আমার গর্ভ মাঝে একটু একটু করে বড় হয়ে উঠছে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা, পশু হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে এত ভালো ভালো ছেলে জন্ম হয়েছে প্রত্যেকটা ঘরে। এই পৃথিবীতে যত জায়গায়, যত ক্ষেত্রে যত ভালো ছেলেকে দেখবে, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, ছেলেকে ভালো হতে হবে। কাগজে লেখে মিলিয়ে নাও। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। সচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু, মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যাসাগর হলো, বিদ্যার সাগর হলো। মায়ের প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হবে কৃতি কত। পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হবে দেশের প্রাণ। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে পাশে, যেখানে যান আমাকে সঙ্গে করে সব জায়গায়। আশ্চর্য কি জানেন, আমি যখনই আসরে বের হই মাকে প্রণাম করি, মা পায়ের ধুলোটা মাথায় দিয়ে দেয়। এবার আমার বাম হাতের কোড়ে আঙুলটা দাঁত দিয়ে কেটে দেয়, দিয়ে আমার কানে কানে বলে দেয়, কৃষ্ণ নামে জয়ী হয়ে এসো। আমি লক্ষ্য করেছি, ইচ্ছে করে 1-2 বার আসরে যাওয়ার আগে প্রণাম করি নাই, কান খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যার থাকে মায়ের আশীর্বাদ পৃথিবীতে কোনো শক্তি করতে পারেনি আজও পর্যন্ত তারে বরবাদ। মাতৃ আশীষ দুর্যোধনের চামড়ার দেহ লোহার হয়ে গিয়েছিল গান্ধারীর দৃষ্টি শক্তিতে। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু ভাত দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ভেটকি মাছ খাইয়ে কি হবে? মা তো পেল না। বাবা যখন বেঁচে ছিল তখন বাবার গলায় একটা ফুলের মালা পরাও, বাবা মরে যাওয়ার পরে বাপের ছবিতে মালা দিয়ে লাভ নেই, বাপ তো পাইনি। হ্যাঁ, যাক, মানে মোট কথা হলো, যে বাবার ছেলে নাই
একটা মাত্র মেয়ে, অনেক সম্পত্তি। তার বাবা কি জানে? আমার 7 পুরুষের কামাই সব নেবে আমার জামাই। মানে আমার তো তিলকুলি আর কেউ নাই, আমার তো জামাই সব। আর যদি জামাই আমার মরার পরে মুখে আগুনটা দেয়, তাহলে জামাইয়ের নামে বাড়িটা পর্যন্ত লিখে দেবো, ওটা নিচে নামে রাখবো না। কিন্তু আগেকার দিনের বয়স্ক লোকেরা বলতো, শুনেছি, জন জামাই ভাগনা, বাকিটা আপনারা জানেন না। চল, অনেক কথা বলার আছে, বলবো। তবে বলতে গিয়ে সবার আগে বলবো, প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। এক এক করে 3টে যুগ চলে গিয়েছে, সত্য, ত্রেতা, দাপর। আমরা কলিযুগে বাস করছি। সত্য যুগে ভগবান 5 বার এসেছে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে ভগবান 2 বার এলো, রাম, পরশুরাম। দাপর যুগে ভগবান 1 বার এসেছেন কৃষ্ণ হয়ে। কলিযুগে ভগবান 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তাহলে 3টে যুগ যে চলে গেল, কলিযুগকে প্রণাম করছি, সত্য যুগকে প্রণাম করছি না। কেন? তাহলে যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সে গ্রামের লোক ভালো না, শুধু মারামারি করে। শুধু সত্য যুগে ভগবানকে 5 বার আসতে হয়েছে, লড়াই করে না লোকগুলো, ওদেরকে থামানোর জন্য। এমনি এমনি আসেনি, হাতে একবারে লাঠি সোটা নিয়ে এসে গেছে। কলিযুগের ভগবান কোনো অস্ত্র নিয়ে আসেনি, খালি হাতে এসেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রামাদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। যে ভগবানের নাম ভালোবাসে তাকেও হরে কৃষ্ণ নাম দিল, যে নাম ভালোবাসেনি তাকেও নাম দিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি, যার নাম, আচ্ছা বাচ্চাগুলোকে চুপ করুন, যার নাম গ্রহণের খিদে ছিল, সে 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে এসে গেল। আর যার নাম গ্রহণের খিদে নেই, সে বাড়িতে বসে 9টা বাজতে চলছে তো অনুরাগের ছোঁয়া চালিয়ে দিল 9:30। এখন আপনাকে চিন্তা করতে হবে, নাম গ্রহণের খিদা কতটুকু আপনার আছে। আপনি যদি মনে করেন যে আমার খিদে কম, আমি মাইকে শুনবো, তাহলে শুনবেন। আর যে মনে ভাবছে না আমি মাইকে শুনবো না, আমি গিয়ে বসে শুনবো, কেন? পঙ্গতে গিয়ে সবার সামনে বসে প্রসাদ নেওয়া আর টিফিন কৌটোতে করে বাড়িতে নিয়ে এসে প্রসাদ নেওয়া এক নয়। এখানে যদি আপনার পায়েস একটু কম হয়, আরেকবার চাইলে পাবেন, বাড়িতে চলে গেলে কম করলে কোথা থেকে পাবেন? তো নেই, অল্প। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আমি আসার পরে কমিটির এক বাবাকে জিজ্ঞাসা করলাম, এত ঠান্ডা বেড়েছে, রাত্রের দিকে করে আসরটা দিচ্ছেন? বলে সকলার বাড়িতে কুটুম বন্ধু বান্ধব এসেছে, তো রান্না বান্না খাওয়া দাওয়া করে মায়েরা সব আসবে, আগে হলে তো লোক হবে না বাবা। আমাদের গ্রামেও কীর্তন হয়, রাত্রে করে আসর দেওয়া হয়, কেন? মায়েরা বলেছে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাব। তা আমরা যখন হরিনামের জন্য ভিক্ষা করি, একজনের কাছে গিয়ে প্রশ্ন করি, আমাদের কীর্তন হবে, একটু বেশি কিছু সাহায্য করুন না, 501 টাকা। তো উনি আমাদেরকে বলছেন, আমি যে কিছু দেব, আমি যে তোমার হরিনামে কিছু দেব, এর বিনিময়ে আমি কি পাবো? মানুষ তো এমনি এমনি কিছু দেয় না, গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দিতে হবে, কিছু নিতে হবে। তাহলে এমনি এমনি কে দেয়?